আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 96 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 পেজ নাম্বার 96, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অ্যাক্টিভিটি 6.4.2। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 6.4.2 এর 6 নম্বর পর্ব। ঠিক আছে, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 6.4.2, লেটস ডিসকাস, থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস। চলো আলোচনা করি, ভাবি এবং সমস্যার সমাধান করি। ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো টু ডু দ্য অ্যাক্টিভিটি। নিচের নির্দেশনাগুলো মেনে তোমরা এই কাজগুলো করবে। ইন গ্রুপস 5 to 6, ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই 2 to 3 প্রবলেমস অর ইস্যুস রিলেটেড টু ইউর স্কুল or locality that need opinions or decisions. Later, find out the best two solutions to address the issues or problems. Then, write each of the issues or problems with the suggested two solutions individually on a piece of paper and drop them in the box. Now, as a group representative, choose one issue or problem from the box. It's time to discuss and write a compare and contrast essay on the issue or problem you have chosen. Mind that your essay is to help take the best solution among the two. So, in your essay, you have to compare and contrast both options in a way that the readers can make their choices easily. If you want, you may write your opinion. Most importantly, follow the structure of a compare and contrast essay. Later, check the spelling, sentences, and transition words of your essay with other groups and the teacher if you need, and make the final draft. Later, submit your final copy to your teacher. You or the teacher may collect all the essays and make a spiral binding book and place it to the school administration to consider the students' choices or keep it in the school library for others to read. Some examples, issues or problems to help find your own. তো এখানে 6টা এক্সাম্পল দেওয়া আছে। আমরা গত 5টা পর্বে এই 5টা এক্সাম্পল নিয়ে এসে দেখেছি। আমাদের আজকের যে এসেটা সেটা হচ্ছে পাবলিক অর প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট। অর্থাৎ বিদ্যালয় গেটের সামনে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করা হবে কি না। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা একটা এসে তৈরি করব। তারপর এখানে কিছু ওয়ার্ডস আছে, এগুলোর মিনিং নিয়েও আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটা সিম্পল অ্যান্সার দেখে নিই। পাবলিক অর প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট। অর্থাৎ স্কুল গেটের সামনে পাবলিক বা প্রাইভেট যানবাহনগুলো নিষিদ্ধ করা হবে কি না। প্রথমে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা সূচনা লিখতে হবে। The presence of public and private vehicles in front of the school gates raises concerns about safety, traffic congestion, and environmental impact. বিদ্যালয় গেটের সামনে সরকারি ও বেসরকারি যানবাহনের উপস্থিতি, নিরাপত্তা, যানজট এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ায়। Exploring the arguments for and against a ban on such vehicles helps in understanding the complex considerations surrounding this issue. এই ধরনের যানবাহনের উপর নিষেধাজ্ঞার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি অন্বেষণ করা বা যুক্তিগুলো খোঁজার মাধ্যমে এই সমস্যাটিকে ঘিরে জটিল বিবেচনাগুলো আমাদের বুঝতে সহায়তা করে। তারপর এটা বডি প্যারা 1 বা মূল অনুচ্ছেদ 1 লিখতে হবে। Proponents of banning public and private vehicles argue that it enhances the safety of students by reducing the risk of accidents and incidents. অর্থাৎ সরকারি এবং ব্যক্তিগত যানবাহন নিষিদ্ধ করার সমর্থকরা যুক্তি দেন যে এটি দুর্ঘটনা এবং ঘটনার ঝুঁকি হ্রাস করে, শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়ায়। It also minimizes traffic congestion during a peak school hours, making drop-off and pick-up processes more efficient. এছাড়াও এটি স্কুলের পিক সময়, মানে যখন ক্লাস শুরু হয় বা শিক্ষার্থীরা যখন ছুটি হয় ওই সময়টাতে যানজট কমিয়ে দেয়, ড্রপ অফ এবং পিক আপ প্রক্রিয়াগুলিকে আরও দক্ষ করে তোলে। However, opponents highlight potential inconveniences for parents and argue that alternative transportation solutions should be explored before implementing a ban. বিপরীতে যাই হোক, বিরোধীরা অভিভাবকদের সম্ভাব্য অসুবিধাগুলোর কথা তুলে ধরেন এবং যুক্তি দেন যে
নিষেধাজ্ঞা কার্যকর করার আগে বিকল্প পরিবহন সমাধানগুলো অন্বেষণ করা বা খোঁজা উচিত আগে, বা তার ব্যবস্থা করা উচিত। এরপর হচ্ছে বডি প্যারা 2 বা মূল অনুচ্ছেদ 2 লিখতে হবে। কন্ট্রাস্টিংলি, allowing public and private vehicles in front of the school gates offer convenience for parents but may lead to traffic related challenges and safety concern. বিপরীতভাবে স্কুলের গেটের সামনে সরকারি এবং ব্যক্তিগত যানবাহনগুলিকে অনুমতি দেওয়া অভিভাবকদের জন্য সুবিধার প্রস্তাব করে, তবে ট্রাফিক সম্পর্কিত চ্যালেঞ্জ এবং নিরাপত্তার জন্য এটা উদ্বেগের কারণ হতে পারে। Schools could consider implementing and designated drop-off zone, staggered arrival times, or encouraging alternative transportation methods to address these issues effectively. স্কুলগুলো বা বিদ্যালয়গুলো এই সমস্যাগুলিকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মনোনীত ড্রপ অফ জোনগুলো বা আগমনের সময় বা যখন ছুটি হয় ওই সময়টা বা বিকল্প পরিবহন পদ্ধতিগুলোকে উৎসাহিত করার বিষয় বিবেচনা করে দেখতে পারে। সবার শেষে এটা কনক্লুশন বা হচ্ছে উপসংহার লিখতে হবে। ইন কনক্লুশন, দ্য কোয়েশ্চন অফ whether to ban public and private vehicles in front of the school gates involves balancing safety, convenience and environmental considerations. উপসংহারে স্কুলের গেটের সামনে সরকারি এবং ব্যক্তিগত যানবাহন নিষিদ্ধ করার প্রশ্নে নিরাপত্তা, সুবিধা এবং পরিবেশগত বিবেচনার ভারসাম্য জড়িত আছে। Schools must carefully evaluate the potential benefits and drawbacks to make informed decisions that prioritize that well-being of students and the overall school community. শিক্ষার্থীদের এবং সামগ্রিক বিদ্যালয় সম্প্রদায়ের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য স্কুলগুলোকে অবশ্যই সম্ভাব্য সুবিধা এবং ত্রুটিগুলোকে সাবধানতার সাথে মূল্যায়ন করে দেখতে হবে, তারপর হচ্ছে সিদ্ধান্তটা নিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি আমার মতামত দিই, তোমার চাইলে মতামত দিতে পারো যে হ্যাঁ বিদ্যালয় গেটের সামনে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করা উচিত বা নিষিদ্ধ করা উচিত নয়। ওকে, এই ছিল আজকে আলোচনা। এরপর হচ্ছে আমরা কিছু এখানে ওয়ার্ডস আছে, এর মিনিংগুলো দেখব। এখানে বেশ কিছু ওয়ার্ডস আছে, তো এগুলো অর্থসহ আলোচনা করি। এখন দেখো, প্রথম ওয়ার্ডসটা কি? রেপ্লিকেশন, যার অর্থ হচ্ছে প্রতিলিপি। তারপর আছে ট্রান্সমিট। ট্রান্সমিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রেরণ করা। লোকালাইজ, লোকালাইজ মানে হচ্ছে স্থান নির্দেশ করা। তারপর আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে হচ্ছে আরোপ করা। প্রিসারভেটিভ, যা সংরক্ষণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ জারণ রোধক। ক্রনিক মানে দীর্ঘস্থায়ী। কন্ট্রারিলি অর্থাৎ প্রতিকূলভাবে। হ্যাজল মানে হচ্ছে ঝামেলা। নেগোসিয়েশন অর্থাৎ আপোষ আলোচনা করা। জেনেটিক মানে জিনগত বা হচ্ছে কি বংশগত। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা তোমাদের মোট ছয়টা না 10 থেকে 12টার মতো ওয়ার্ড ছিল, তো এগুলোর হচ্ছে আমরা মিনিংগুলো নিয়ে তখন আলোচনা করলাম। আমরা আগামী পর্বে চ্যাপ্টার 7-এ চলে যাব, যার নাম হচ্ছে কি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। তো চ্যাপ্টার 7-এর 7.1.1 এই টপিকটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস পেজ 96, অ্যাক্টিভিটি 6.4.2 আর লিসন 6.4.2। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।